নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কিন্তু আইপিএলের নিরিখে কিন্তু বেস্ট পিচ এবং বেস্ট গ্রাউন্ড নির্বাচিত হয়েছে, এবং এই নিয়ে 4বার, এককভাবে 3বার, এবং সেই নিয়ে আমরা কথা বলতে এই মুহূর্তে হাজির সিএবির চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে। সুজনদা, এটাকে কিভাবে দেখছেন? এটা কি নিন্দুকদের জবাব? মানে পরপর 3বার এককভাবে বেস্ট গ্রাউন্ড এবং বেস্ট কি, কেন বরাবরই কিন্তু উইকেট নিয়ে আপনাকে সমালোচনায় বিদ্ধ করা হয়। দেখো, তুমি যেটা বলছো সেটা খানিকটা সত্যি। নিন্দুকরা থাকবেই, যারা কাজ করে তাদের সমালোচনা সব জায়গাতেই হয়। আর সেকেন্ড কথা হচ্ছে, পিচ নিয়ে আবার এতদিনে এতে পিচ নিয়ে কোনোদিন কোনো এখানে কেউ বাজে বলেনি। সবসময় পিচ ভালো, কিন্তু কারোর হয়তো মন মতন হলো না, তার কাছে হয়তো খারাপ লাগতে পারে। তো আমি তো মন মতন পিচ করার জন্য নেই এখানে, আমাকে বিসিসিআইয়ের গাইডলাইন মানতে হয়। সুতরাং যেরকম গাইডলাইন হয় সেরকম মানাই, যতখানি ভালো হয় চেষ্টা করি। আমাদের একটা টিম আছে, হ্যাঁ, সেই টিমে আমাদের আরও দুজন বোর্ড ক্রিয়েটর আছে, সফি আর বীরপ্রতাপ সিং, তানভীর আছে হেল্প করার জন্য, অভিজিৎ আছে হেল্প করার জন্য। তো ওইদিকে যাদবপুরে মলয়, সুরঞ্জন, ডুমুরজলায়, এই টিমটা আমাদের খুব স্ট্রং টিম, এবং আমরা সব সম্মিলিতভাবেই কাজ করি। আমাদের মালিরাও তো আমি দেখেছি প্রচণ্ড খাটে, ফলে এই সম্মিলিত প্রচেষ্টা একটা ফসল। হ্যাঁ, অবশ্যই। এবারেও কিন্তু খুব একটা কেকেআরের তরফ থেকেও কিন্তু খুব একটা কেউ কিছু বলেনি, মানে যেটা মানে অদ্ভুতভাবে এটা সত্যি হলেও ঠিক যে এটাকে কীভাবে দেখেন না, প্রতি বছরই আইপিএল শুরুর আগে কিন্তু উইকেট নিয়ে কিন্তু হয় অধিনায়ক, নালে কোচ, নালে কেউ কেউ না কেউ বিবৃতি দিয়ে পরিস্থিতিটাকে আরও মানে জলঘোলা করে। বিবৃতি দিলে এবার সাসপেন্ড হতো বা ফাইনে আওতা হয়ে পড়তো। লাস্ট ইয়ার ওইসবের পরে বোর্ড কড়াভাবে সব করা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছিল পিচ নিয়ে কোনো কথা বলা যাবে না, সুতরাং কথা বললে তোমরা শাস্তির মুখে পড়বে। আমার মনে হয় সেই জন্য কোনো বিবৃতি নেই। মানে তাও আপনার নিরিখে আপনি যদিও এটা বিসিসিআই নিরিখে ইডেন গার্ডেন্স নির্বাচিত হয়েছে বেস্ট পিচ বেস্ট গ্রাউন্ড হিসেবে, অ্যাজ আ কিউরেটর আপনি নিজে কত নম্বর দেবেন ইডেনে, যেভাবে এইবারের আইপিএলের ম্যাচগুলো হয়েছে? দেখো, আমি সবসময় না ওই ভালোকে আরও ভালো করতে চাই, মানে আমার টিমও তাই চাই, এবং সেই জন্য তারা প্রচণ্ড খাটিও আমরা প্রচণ্ড, মানে এই গরমের মধ্যে 2 মাস ধরে, প্লাস বাইরের মাঠগুলো খেলা, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেও আমরা এটাকে যে এইভাবে রাখতে পেরে এখানে আজকে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সেই জন্য সবার কাছে থ্যাঙ্কফুল। সুন্দা, এবারে আসি যে আপনার কি মনে হয় না যে কেকেআরের এই যে আজকে যে প্লে অফ অল্পের জন্য কোয়ালিফাই করতে বলে না, শুরুর দিকে হোম ম্যাচগুলোয় না জেতাটাই কিন্তু কাল হলো? কেকেআর দেখো, ওদের ফ্র্যাঞ্চাইজি প্রথমে 3-4টে প্লেয়ার ইঞ্জুরিতে চলে গেল, তারপর প্রথম দিকে সেরকম ভালো খেলেনি, কারণ ওদের হাতে বোধহয় সেরকম ক্যামেরন গ্রিন খেলতে পারেনি, আরও বোলিং করতে, হ্যাঁ। সুতরাং বোলিংটা আবার বড় একটু উইক ছিল, বরুণও ভালো ফর্মে ছিল না। একমাত্র বল করছিল ভালো হচ্ছে আমাদের কী হয়, সুনীল নারায়ণ। সেদিক দিয়ে দেখতে গেলে ওরা প্রথম দিকে খারাপ খেলেছে, পরের দিকে আবার বাইরের থেকে এসে পরপর 3টে ম্যাচে ভালোই খেললো, লাস্ট ম্যাচটা ছাড়া। যাক, নেক্সট ইয়ার হয়তো আরও ভালো খেলবে পুরোপুরি টিমটা। আমার মনে হয় একটু মানে ইঞ্জুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো আপনার আপনার ওভারঅল যদি সুরেন্দা 3বার যে পরপর হলেন এককভাবে, মানে এটা তো ইট গিভস আ প্লে ইমেন্স স্যাটিসফ্যাকশন অ্যাজ ইউ অ্যাজ ওয়েল, কেননা মহারাজদা আছে, সিএবির অফিসিয়ালরা তো আছেই, কিন্তু বেসিক্যালি আপনার ওপরেই তো গুরুদায়িত্ব থাকে, এবং সেখানে 3বার এককভাবে শ্রেষ্ঠ হওয়া। না, এটা তো একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন আছেই, তবে আমার কি একটা অ্যাডভান্টেজ জানো, আবার আমি সবসময় সৌরভ গাঙ্গুলির একটা হেল্প পাই, ও মাঠে এসে ও ছোটো ছোটো ইনপুট দেয়। ওখানে মাঠে যা উইকেট দেখে বলে যে সুন্দর, এটা একটু হলে ভালো হতো, ওটা একটু দেখো, ওটা করে দেখলে কি হয়। তো এরকম এত বছর ধরে তোমার এদিক ওদিক এদিক ওদিক করে একটা জায়গাতে দাঁড়িয়েছি আমরা, এবং আমার সত্যি এখন আই ফিল প্রাউড টু বি অ্যাটাচ
ইন ইডেন গার্ডেন অ্যাজ এ চিফ কিউরেটর। সৌরভের থেকে ফোন পেয়েছিলেন? কেন গতকাল আহমেদাবাদেও ছিল ফাইনালটা দেখতে, ফোন টোন কথাবার্তা হলো? এখনও পর্যন্ত হয়নি, হয়তো হবে, ও তো এসছি কিনা তাও জানি না। জ্বর নিয়ে তো গেছিলো আহমেদাবাদ, আর কালকে আমিও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু এত ফোন পেয়েছি রাত্রিবেলা আর ঘুম হয়নি। আর আপনি টিম ওয়ার্কের কথা বললেন সুজনদা, কেননা শুধুমাত্র তো ইডেন গার্ডেন্স নয়, কল্যাণীতে একাডেমি আছে, এবার নতুন করে ডুমুরজলা একাডেমি হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে। ওভারঅল যে বিভিন্ন মাঠের যে উইকেটের পর্যবেক্ষণ করা বা মেনটেন করা, এটা নিয়ে কি বলবেন? দেখো, বিগ চ্যালেঞ্জ আসবে। হ্যাঁ, এটা আপনার সব মাঠগুলো ঘুরতে হয়, তবে কল্যাণীতে এই রঞ্জি রবি হওয়ার পর একটু খারাপ হয়েছে এখন, কারণ 7খানা মালি চলে গেছে, তারা কাজ ছেড়ে চলে গেছে। এখন কল্যাণী কী করে মেনটেন্যান্স হবে আমি জানি না। হ্যাঁ, তবে যাদবপুর, তোমার বারাসাত, ডুমুরজলায় আমাদের লোকজন আছে, তোমরা কাজ করছো ওখানে ঠিক আছে, এবং সব জায়গায় ভালো রেজাল্টও হচ্ছে। তো আপনারা শুনলেন সুজনদার মুখে যে ইট গিভস হিম ইমেন্স স্যাটিসফ্যাকশন, যেভাবে ইডেন গার্ডেন্স কিন্তু এই নিয়ে 3বার এককভাবে এবং ওভারঅল 4বার, একবার যুগ্মভাবে সেরা মাঠ এবং পিচের সম্মান পেয়েছিল। তো আশা করব এই যে হাই স্ট্যান্ডার্ড, এটাকে মেনটেন করে যাবে, বিশেষ করে সুজনদা অ্যান্ড হিস টিম। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। ধন্যবাদ।